সেদিন নাফরমান তুমি বুঝবা আযাব কাকে বলে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমি ইদিম বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। আল্লাহ বলে সেদিন হাসরের ময়দানে নাফরমান পাপী আল্লাহকে বলবে, আল্লাহ আমার সবগুলো ছেলে মেয়েকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায় দেন। আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায় দেন। আমার ভাই বোনদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায় দেন। আমার মহল্লাবাসী গ্রামবাসীকে, যাদের মাঝে আমি বড় হয়েছি, লালিত পালিত হয়েছি, তাদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমারে শুধু বাঁচায় দেন। ওমান ফিল আরদি জামিআ, আল্লাহ প্রথম দিন থেকে শেষ পর্যন্ত এই পৃথিবীর যত মানুষ আজকে হাসরের ময়দানে আছে সবাইকে জাহান্নামে দিয়ে দেন, আমি একা আমারে বাঁচায় দেন। আল্লাহ বলেন আযাবের তীব্রতায় সেদিন হাসরের ময়দানে নাফরমান ছটফট করে বলবে, আল্লাহ গোটা পৃথিবী প্রয়োজনে আযাব দেন, আমারে বাঁচায় দেন। সুম্মা ইউনজি, কাল্লা, আল্লাহ বলবে কাল্লা, হবে না নাফরমান। আজ আমি কারো পাপের বোঝা অন্য কারো উপরে চাপাবো না। ইন্নাহা লাযা, আর জাহান্নামের লেলিহান আগুনের শিখা, ধাউ ধাউ প্রজ্বলিত এই আগুনে তোমাকেই ফেলা হবে। নাযাআতাল লিশাওয়া, আর ফেললেই এক সেকেন্ডে নাফরমান তোমার সমস্ত চামড়া খসে ফেলবে, তুলে ফেলবে, চামড়া খসে ফেলবে। আল্লাহ আমাকে মাফ করে দেন। এই জন্য বাপ, ছেলেরা, বয়স্ক বাপ, কাউরে আল্লাহ লম্বা হায়াত দিছেন, আপনি ধোকা খাইছেন অনেক দিন হায়াত পাইয়া। কাউরে আল্লাহ জওয়ানি দিছে, তুমি যৌবন পাইয়া মনে করছ আল্লাহ কিসের, আবার ইবাদত কিসের, আখিরাত কিসের। অথচ এক অনিবার্য বাস্তবতা, সেটা হলো মৃত্যু 24 ঘন্টা আমাদের সাথেই থাকে। মৃত্যু আমাদের কাছে না দূরে? 24 ঘন্টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। 3টি বিষয় এমন আছে, 3টি অভ্যাস, 3টি জিনিস কোনো মুমিনের মধ্যে, যার মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে ঈমানের স্বাদ মজা পেয়ে গেল, ঈমানের স্বাদ পেল। 1 নাম্বার হলো আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ এবং তার রাসূল যার কাছে তার জীবনের সবকিছু, দুনিয়ার সবকিছুর চাইতে সর্বাধিক প্রিয়। একটা সুন্দর কথা, মাশাআল্লাহ, আমি আইসেই প্রথম আব্দুস সবুর যে কথাটা বলছে, আমিও খেয়াল করলাম যে চমৎকার কথা, লক্ষণীয় একটা কথা, যে আমাদের কোনো কবরবাসীর জন্য এটা না বলা যে আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। কারণ সর্বোচ্চ মাকাম তো কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। এইটাই আইসে আমি প্রথম শুনছি, সে বলতেছে ওই সময়, তখন আমি ওযু করতেছি। মাশাআল্লাহ, এটা একটা সুন্দর কথা, একটা দারুণ তথ্য, ছোট্ট কথা কিন্তু মনে রাখার মতো, যে আমরা আমাদের মাইয়েতের জন্য এটা দোয়া করতে পারি যে আল্লাহ তাকে জান্নাতের উঁচা মাকাম দান করে, আলা মাকাম দান করে। এবার কতটুকু উঁচা সেটা আল্লাহ তাআলার ফয়সালা। সেটা কার ফয়সালা? আল্লাহ তাআলার ফয়সালা। সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে ঢুকবে, শেষ তো তার জান্নাতটাও 10 দুনিয়া বরাবর, 10 দুনিয়া বরাবর। আর দুনিয়া ও আশারাতু আমসালিহা, দুনিয়া এবং 10টা সমপরিমাণ। সুবহানাল্লাহ। তাইলে বললাম আল্লাহ এবং তার রাসূল যার কাছে সবচেয়ে প্রিয়, এই হলো 1 নাম্বার। এই গুণ যার মধ্যে আছে, সে ঈমানের স্বাদ, ঈমানের মজা পেল। 2 নাম্বার, ওয়া আন ইউহিব্বাল মারউ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। এই যে কোনো মানুষকে ভালোবাসলো শুধুই কেবল আল্লাহর জন্য,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই ব্যক্তিও ঈমানের স্বাদ মজা পেয়ে গেল। ভালোবাসলো কার জন্য বলেন? আল্লাহ। এই কথাটাই বলতেছি। আর 3 নাম্বার হলো যে ব্যক্তি ঈমান গ্রহণ করার পর, মুসলমান থাকার পরে কুফরিতে লিপ্ত হওয়া, আল্লাহর নাফরমানিতে লিপ্ত হওয়াকে এমন অপছন্দ করে যেমন কোনো মানুষ আগুনে নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ করে। ওয়া আন ইয়াকরাহা আন ইয়াউদা ইলাল কুফর কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন নার। একজন মুমিন সত্যিকার ঈমানদার আল্লাহ তাআলার কোনো নাফরমানি করাটাকে এমন অপছন্দ করে যেমন অপছন্দ করে আগুনে নিক্ষিপ্ত হওয়াকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেল, ঈমানের মজা পেল। অর্থাৎ তার কাছে তখন মুসলিম পরিচয়টা, কালেমার পরিচয়টা, এটার কাছে তখন তার কাছে লজ্জাজনক, বিরক্তিকর, অপমানকর মনে হয় না, বরং তার কাছে গর্বের মনে হয়, আনন্দের মনে হয়, মজাদার মনে হয়। আমরা অনেক মুসলমান আছি, তোমরা কিশোর যুবক অনেক ছেলে আসো, তোমরা বাস্তবিক অর্থে এটাই সত্য যে তোমাদের দিল যদি খোলা হয়, তোমাদের অন্তর যদি সিরা হয়, পরীক্ষা করা হয়, অসংখ্য ছেলে তোমাদের চুল, চেহারা এবং তোমাদের সারা দিনের চলা ফেরার দ্বারা, প্রতিদিন তোমাদের যেভাবে কাটাও, এর দ্বারা বুঝাই যায় তুমি মূলত মুসলিম পরিচয়ে লজ্জিত। মূলত তুমি লজ্জিত, মূলত তোমার চলাফেরার দ্বারা তুমি বারবার এটাই বুঝাইতে চাও যে আমি যদি বেঈমান হইতাম কত না সুন্দর হইতো, আহা আমি যদি ইয়াহুদি হইতাম তাইলে আর আমি এত রাগডাক করতে হইতো না। ইয়াহুদি, খ্রিস্টান, বেঈমান যদি হইতাম তো পুরাপুরি তাদের মতো নিজেকে বানায় নিতে পারতাম, তো পারি না। মানুষে এটা এটা কয়, তো চেষ্টা করি চুল, চেহারা, লেবাস, পোশাকে দুশ্মনের সাথে, বেঈমানের সাথে সাদৃশ্য ধরতে, মানুষের বিদ্রুপের পরেও। কিন্তু যদি প্রকৃত বেঈমান হইতাম তাহলে তো পুরাপুরি তাদের মতো সাজতে পারতাম। এটা মূলত বেগায়রত, আত্মমর্যাদাহীন মানুষের পরিচয়, যার নিজস্ব আত্মসম্মান নাই, আত্মমর্যাদা যার নাই, এটা মনে রাখতে হবে সবাই। যার আত্মমর্যাদা না, বেগায়রত মানুষ, আত্মসম্মান নাই, যার নিজস্ব কোনো স্বকীয়তা নাই, স্বকীয়তা, ইস্তেকামাত নাই, দৃঢ়তা নাই, এটা এই মানুষদের পরিচয়। নাই তো বলো ভাই কি কারণ থাকতে পারে? পৃথিবীর সমস্ত মানুষের বিশ্লেষণ, পরীক্ষায় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 24 ঘন্টার 63 বছরের প্রতি সেকেন্ড গোটা পৃথিবীর সকলের পরীক্ষায়, ইমানদার, দুশ্মন, কাফের, বেঈমান সকলের বিশ্লেষণে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 24 ঘন্টার প্রতি সেকেন্ড 63 বছর সবচেয়ে সুন্দর, নিখুঁত, পবিত্র, চমৎকার। যার হাসি, কান্না, আনন্দ, বেদনা, উচ্ছ্বাস, হাঁটা, চলা, পেশাব, পায়খানা, আহার, নিদ্রা, চুল, চেহারা, লেবাস, পোশাক, ঘর সংসার, পরিবার, সকল ব্যাপারে যার সবকিছুই সুন্দর, সবকিছুই যৌক্তিক, সবকিছুই বাস্তবসম্মত, তাহলে এটা নিশ্চিত প্রমাণিত, এটা একটা একদম প্রমাণিত কথা, আমাদের কাছেও প্রমাণিত। আমাদের কাছে তো কোরআন আছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ কসম করে বলছে আমি আপনাকে বন্ধু গোটা কায়নাতের সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম যোগ্যতা, আখলাক দিয়ে আমি আল্লাহ তাআলা আপনাকে সাজাইছি, বানাইছি, পাঠাইছি। বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সকল চরিত্রের সর্বোচ্চ শ্রেষ্ঠত্ব দিয়েই আল্লাহ আমাকে পাঠিয়েছেন। তাহলে এটা তো কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিতই। এমনকি কাফের বেঈমানদের যুক্তি, বৈজ্ঞানিক গবেষণা দ্বারাও এটা প্রমাণিত। তাহলে কি যুক্তি থাকতে পারে? আমার কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের মোকাবেলায় সাহাবায়ে কেরামের
চলন বলনের মোকাবেলা। ও বলল এখন মৌলানা আব্দুস সবুর আপনাদের সামনে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী যে যুদ্ধের ময়দানে মনে করেন এইমাত্র কালেমা গ্রহণ করে যুদ্ধ করে নগদ শহীদ হয়ে গেছে, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা টাকা সদকা করে নাই, কারণ সময়ই পাই নাই, ঈমান আনছে যুদ্ধের ময়দানে, যুদ্ধ করে তৎক্ষণাৎ কি হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। ওলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম বলছেন ওই সাহাবীর ঘোড়ার, যে ঘোড়া দিয়ে যুদ্ধ করছে, ওই ঘোড়ার নাকের ছিদ্রে যে বালু ঢুকছে, বালুর একটা কণা কিয়ামত পর্যন্ত পৃথিবীর পরবর্তী সমস্ত আউলিয়া বুজুর্গ আল্লাহর নেক বান্দাদের সকলের চাইতে ওই বালুর দাম শ্রেষ্ঠ।